নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দারুণ সফরে। সম্প্রতি আমরা আমাদের গাড়ি নিয়ে বর্ধমান শহর থেকে রওনা হয়েছিলাম বাঁকুড়া জেলার উদ্দেশ্যে। আমাদের মূল গন্তব্য ছিল সবুজে ঘেরা জয়পুর জঙ্গল এবং মল্ল রাজাদের ঐতিহাসিক শহর বিষ্ণুপুর। শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমাদের সাথে এই সুন্দর জার্নিতে শামিল হওয়া যাক। বর্ধমান থেকে গাড়ি নিয়ে পিচঢালা রাস্তা ধরে এগিয়ে চলল আমাদের সফর। দুপাশে গ্রাম্য বাংলার অপরূপ রূপ দেখতে দেখতে আমরা একসময় পৌঁছে গেলাম বাঁকুড়ার বিখ্যাত বনলতা রিসোর্টে। জয়পুর জঙ্গলের ঠিক কোল ঘেঁষে তৈরি এই রিসোর্টটি এক কথায় অসাধারণ। আমরা রিসোর্টের ভেতরটা খুব খুঁটিয়ে এবং বিস্তারিতভাবে ঘুরে দেখেছি। সুন্দর সাজানো মাটির কুটির বা মাড হাউসগুলো আপনাকে গ্রামীণ বাংলার এক অদ্ভুত ও খাঁটি অনুভূতি দেবে। রিসোর্টের নিজস্ব বিশাল খামার বা ফার্ম আছে, যেখানে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস, ইমু পাখি, কোয়েল এবং টার্কি। এছাড়া রয়েছে নিজস্ব অর্গানিক সবজি বাগান এবং একটি বড় ঝিল বা লেক। চারিদিকের এই শান্ত পরিবেশ মনকে এক নিমেষে ভালো করে দেয়। রিসোর্টের প্রতিটি কোণ এত সুন্দর করে সাজানো যে ক্যামেরার লেন্স সরাতেই ইচ্ছে করছিল না। এবার আসি বনলতা রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে, তাদের স্পেশাল খাবার দাবার। এখানকার রান্নায় ব্যবহৃত বেশিরভাগ সবজি এবং পোল্ট্রি পণ্য তাদের নিজস্ব খামার থেকেই আসে। আমরা এখানকার বিখ্যাত কিছু স্পেশাল ডেলিকেসি বা পদ চেখে দেখলাম। বিশেষ করে ট্রাইবাল মাটন থালি, বাঁশ পোড়া চিকেন বা ব্যাম্বু চিকেন এবং এখানকার বিশেষ আকর্ষণ ইমু ও কোয়েল পাখির মাংসের কষা। সাথে ছিল গরম গরম পোস্তর বড়া এবং খাঁটি ঘি। প্রতিটি পদের স্বাদ ছিল অতুলনীয় এবং খাঁটি ঘরোয়া। খাওয়া দাওয়ার এই পর্বটি আমাদের পুরো ট্রিপের অন্যতম সেরা এবং তৃপ্তিদায়ক অভিজ্ঞতা ছিল। দুপুরের জমজমাট ভোজের পর আমরা বেরিয়ে পড়লাম জয়পুর জঙ্গলের সাফারি করতে। শাল, পিয়াল আর মহুয়া গাছে ঘেরা এই ঘন জঙ্গল এক মায়াবী পরিবেশ তৈরি করে। গাড়ির কাঁচ নামিয়ে যখন আমরা জঙ্গলের বুক চিরে এগিয়ে যাচ্ছিলাম, বুনো মাটির গন্ধ মন ছুঁয়ে যাচ্ছিল। এই জঙ্গলে সৌভাগ্যবশত আমরা একদল চিত্রা হরিণের দেখা পেলাম, যারা আপন মনে রাস্তা পার হচ্ছিল। এছাড়া ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলের মনোরম দৃশ্য দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল। জঙ্গলের এই শান্ত ও থমথমে পরিবেশের রোমাঞ্চ এক আলাদা অনুভূতি দেয়। জঙ্গলের রোমাঞ্চ শেষে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঐতিহাসিক শহর বিষ্ণুপুর। মল্ল রাজাদের এই রাজ্য পোড়ামাটির শিল্প বা টেরাকোটার জন্য বিশ্ববিখ্যাত। আমরা একে একে ঘুরে দেখলাম বিষ্ণুপুরের সমস্ত প্রধান ঐতিহাসিক দর্শনীয় স্থান।
প্রথমেই গেলাম অদ্ভুত পিরামিড আকৃতির রাসমঞ্চে। এরপর দেখলাম অসাধারণ টেরাকোটার কাজ করা জোড় বাংলা মন্দির এবং 5 চূড়া বিশিষ্ট শ্যামরাই মন্দির। প্রতিটি ইঁটে খোদাই করা রামায়ণ ও মহাভারতের গল্পগুলো সত্যি আমাদের মুগ্ধ করেছে। এছাড়া আমরা বিখ্যাত দলমাদল কামান এবং রাজবাড়ির বড় দরজাও ঘুরে দেখলাম। এই প্রাচীন স্থাপত্যগুলো আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়ে ফিরিয়ে নিয়ে যায়। ইতিহাস আর প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন আমাদের এই ট্রিপটিকে আজীবন স্মরণীয় করে রাখবে। আপনিও যদি উইকেন্ডে কম সময়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা চান, তবে গাড়ি নিয়ে আজই প্ল্যান করে ফেলুন জয়পুর ও বিষ্ণুপুরের। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাল মাটির বাকুড়াকে তাই তো ভালোবাসি। বেলে তোরের জামিনীরায় চেনের ত্রিভুবন, গোপেশ্বর জ্ঞান গোসাই আদি গানের মুখাজন, এরা গানের মুখাজন। এই বাঁকুড়ায় জন্ম যেন আবার ফিরে আসি, লাল মাটির বাঁকুড়াকে তাই তো ভালোবাসি।